বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এশিয়ান টিভি নিউ উইকলি শো সাইফুরস ক্যারিয়ার। ইংলিশ ভাষা যাদেরকে গালে হাত দিয়ে ভাবায় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের দায়িত্ব নিব। আমরা আরও জানার চেষ্টা করব ইংরেজি ভাষা আসলে কেন শিখব, কিভাবে শিখব, কোথায় শিখব। আপনাদের সাথে আছি আমি চৈতি এবং আমি সাব্বির। এছাড়াও স্টুডিওতে উপস্থিত আছেন আরও 12 জন শিক্ষার্থী। ওয়েলকাম টু দ্য শো সাইফুরস ক্যারিয়ার। ডিয়ার ভিউয়ার্স, স্টুডিওতে থাকতে পারেন আপনিও থ্রু ফেসবুক, ইমেল অ্যান্ড SMS। ইংরেজি ভাষা নিয়ে নানা প্রশ্নের জবাব আমরা খুঁজেছি সাধারণের মাঝেও। চলুন দেখে নিই তারই এক ঝলক। ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আমাদের প্রত্যেকে উচিত ইংলিশ শেখা, কারণ আমরা বিশ্বের যে দেশে যাই না কেন অ্যাট ফার্স্ট আমাদের ইংলিশ শিখতে হবে। আমি রিক্সা চালাই ভাই, ইংরেজি শিখি কি করব ভাই? আমরা তো আর মূর্খ মানুষ, তো আমরা ইংরেজি শিখি কি করব? ইংরেজি জানলে আমার বিদেশি ভাইয়ারগুলো আসে, পর্যটকরা আসে, আমরা কথা বলতে পারি না। জাতির ভাষা বাংলা ভাষা, কিন্তু পাশাপাশি ইংরেজি শিখলে আমরা সবার সাথে কথা বলতে পারবো এবং সবার সাথে চলাফেরা দেওয়া আমাদের জন্য সহজ হবে। বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি হলো একটা কমন ভাষা সারা পৃথিবীতে। এই ভাষাটা যে কোনো সহজ উপায়, আপনি কম্পিউটার বলেন, বাচ্চাদের যে কোনো জায়গায় ওয়েবসাইট বলেন, কিংবা যে কোনো জায়গায় এখন যান না কেন, ইংরেজিটা আপনাকে জানতেই হবে। ভিউয়ার্স, আমরা কি আমাদের সব প্রশ্নের ঠিকঠাক জবাব পেলাম? মনে হয় না, তবে খোঁজ জারি থাকছে। ইংরেজি ভাষা নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের জানান, আমরা সব উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, বিশ্বায়নের এই যুগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চাই ইংরেজি ভাষায় দক্ষতা। আর সেটা আপনি হন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার অথবা কোনো কর্পোরেট প্রফেশনাল, ইংরেজি ভাষা আপনার লাগবেই লাগবে। এবার আমাদের নিয়মিত সেগমেন্ট এইম ইন লাইফ। ভিউয়ার্স, পেশাগত অভিজ্ঞতা শেয়ার করতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অফ পাবলিক রিলেশনস, ইন্টারনাল কমিউনিকেশনস অ্যান্ড CSR সমিত মাহবুব শাহাবুদ্দিন। ওয়েলকাম টু আওয়ার শো সমিত ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নিশ্চয়ই একটা লম্বা পথ পাড়ি দিয়ে আপনি আজকের আমাদের সমিত ভাই। আমরা শুরুতেই সংক্ষেপে আপনার এই পথ পাড়ি দেওয়ার গল্প একটু শুনে নেব। পথটা অনেক লম্বা, প্রায় 18 বছর। চিটাগং পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমি ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট করি। চলে যাই মাদ্রাজ ইউনিভার্সিটিতে, ওখান থেকে আমি BBA করি। মাদ্রাজ থেকে আসার পরে আমি ঢাকায় বিটপি অ্যাডভার্টাইজিং নামে একটা এজেন্সিতে কাজ শুরু করি। বিটপির পর অ্যাডকম লিমিটেডে জয়েন করি। আচ্ছা। সেখানে প্রায় দীর্ঘ 5 বছর আমি কাজ করি অ্যাজ সিনিয়র ব্র্যান্ড সার্ভিস ডিরেক্টর। সেখানে ইউনিলিভার, আকিজ গ্রুপ, রহিম আফরোজ, বিভিন্ন দেশি এবং বিদেশি ব্র্যান্ডের সাথে কাজ করি। খুব ওতপ্রোতভাবে আমি কমিউনিকেশনের সাথে জড়িত ছিলাম। বিভিন্ন এত কাজের মাধ্যমে মানুষের সাথে কমিউনিকেট করতে আপনার মানে কিভাবে এগুলি ম্যানেজ করতেন আপনি? আমি আমার নেটওয়ার্কটা সবসময় মেনটেন করার চেষ্টা করেছি, রাইট মানুষের সাথে মেশার চেষ্টা করেছি, কমিউনিকেশনটা বোঝার খুব চেষ্টা করেছি। একজন পাবলিক রিলেশনস অফিসারের কাজের পরিধিটা অ্যাকচুয়ালি কতটুকু? অ্যাকচুয়ালি কোম্পানির ইমেজ রিলেটেড যেসব বিষয়বস্তু আছে সবই পাবলিক রিলেশনসের মধ্যে পড়ে। ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে একজন শিক্ষার্থীর আসলে কি কি করা উচিত? একটা হচ্ছে বই পড়া, 2 বই পড়া, আর 3 বই পড়া। বাস বই পড়াতেই হয়ে যাবে? বই পড়া এবং সাথে সাথে এটা চর্চা করা। ইংরেজি শিক্ষা আসলে হাতে কলমে বা ক্লাসরুমে করাটা খুব ডিফিকাল্ট। বাংলা ভাষা যেরকম আমাদের নিজের ভাষা, আমরা খুব স্বাচ্ছন্দ্যে এটা নিয়ে চিন্তা করতে পারি, এটা নিয়ে ভাবতে পারি, সে কারণে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তো ইংরেজি ভাষাটাও একই রকম। সমিত ভাইয়া, শিক্ষার্থী গ্যালারি থেকে কিছু প্রশ্ন নিতে চাই। শিওর। আপনারা কেউ কি কিছু জানতে চান? স্যার, আমার নাম নাইমা। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে গ্র্যাজুয়েশন করছি। ইন ফিউচার যদি একজন সাকসেসফুল টেলিকমিউনিকেশন অফিসার হিসেবে আমি নিজেকে দেখতে চাই, তাহলে কিভাবে এখন থেকে আমি প্রিপেয়ার হব? টেলিকমিউনিকেশন অনেকগুলো ফাংশন আছে, যেমন কাস্টমার সার্ভিস, মার্কেটিং, ফাইন্যান্স, নেটওয়ার্ক যেটা বেসিক্যালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং, দেয়ার ইজ কর্পোরেট অ্যাফেয়ার্স, সেলস অনেক বড় একটা ফাংশন। এখন থেকে টেলিকম রিলেটেড ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড লিগাল অ্যাসপেক্টগুলো যদি এখন থেকে ঝালাই করা যায়, তাহলে আমার মনে হয় বাই দ্য টাইম ইউ গ্র্যাজুয়েট ইটস গোইং টু বি ভেরি ইজি ফর ইউ টু গেট ইনটু টেলিকম। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রাকিব হোসেন। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের কখন থেকে ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করা উচিত? এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ খুব আর্লি বয়সে তার লাইন অফ ওয়ার্কটা বেছে নিতে পারে,
আর কাউকে হয়তো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সে আস্তে আস্তে নিজেটা বুঝতে পারে। এটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি অ্যাজ ইউ গ্রো আপ, অ্যাজ ইউ লার্ন, ইউ টেন্ড টু ফাইন্ড ইউর নিশ। সেটা হয়তো কাজে জয়েন করার পরেও হতে পারে, সেটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নেই। স্যার আমি নূপুর, আমি পাবলিক ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন করছি। বেশিরভাগ ফ্যামিলিতে বা বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে সরকারি জব করবে। তো আমার প্রশ্ন হচ্ছে আমি গভর্নমেন্ট জব করব না মাল্টি ন্যাশনাল জব করব, কোনটা আমার জন্য বেটার হবে, আমি কোনটাতে কেরিয়ার বেশি ভালো করতে পারবো? সবচেয়ে বড় ডিফারেন্স হলো গভর্নমেন্ট জবে ইউর লিমিটেড টু ইউর ওন কান্ট্রি, বাট মাল্টি ন্যাশনাল হলে পৃথিবীর যে কোনো জায়গায় ইউ ক্যান ওয়ার্ক এবং এটা যে কোনো লেভেলে হতে পারে। মাল্টি ন্যাশনাল কোম্পানির যেসব এমপ্লয়িরা আছে তারা রিয়েলি ওয়েল লুকড আফটার, যেটার জন্য মানুষ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের কথা চিন্তা করে। সিকিউরিটি, পেনশন, জব ছাড়ার পরের লাইফটা কীরকম হবে সেসব নিয়ে চিন্তিত হয় বলেই মানুষ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের দিকে যাওয়ার চেষ্টা করে। বাট মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই ফ্যাসিলিটিসগুলো আরও অনেক বেশি বেটার, এবং বাই দ্য টাইম ইউ রিটায়ার ফ্রম আ মাল্টি ন্যাশনাল কোম্পানি লাইফটা এবং ফিউচারটা এত বেশি সিকিউরড হয়ে যায় যে ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট সামথিং এলস, সামথিং নিউ ফর ইউর ওন। সুমিত ভাই, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইট ওয়াজ মাই প্লেজার। আর আমি সাইফুরসকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভিউয়ার্স, এতক্ষণে আমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছি যে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে আপনাকে একটি সঠিক মাধ্যম খুঁজে বের করতেই হবে। চলুন দেখে নিই একটি ইনফরমার্শিয়াল। ইংরেজি শেখা যায় সেই কথা জানাইতে আপনাদের সামনে আসছেন কুলসুম আপাই। Hi everybody, how are you? I miss Cool. বাবা মা অনেক কষ্ট করে আমার নামটা রেখেছিল কুলসুম আক্তার, বাট ইংরেজি শেখার পর ওই খ্যাত মার্কার নামটা বাদ দিয়ে এখন আমি আমার নাম লিখছি মিস কুল। এখন যেখানে যাই সব জায়গায় খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাই, মানে সম্মান পাই আর কি। আপনারা আমাদের কোচিং সেন্টারে মানে আমাদের প্রতিষ্ঠানে আসলে খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন। যেমন ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলবেন বেবি, মানে একদম শিওর, মানে খুব ভালো উচ্চারণ প্রনাউন্সিয়েশন আমরা শিখে দেবো বেবি। কাউকে দেখে মানে আমার মতো কাউকে দেখে অসম বিউটিফুল বলতে চান তাহলে আমাদের কোচিং সেন্টার মানে ইয়ো অনেকে আছেন আমার মতো আমার কোচিং সেন্টারে, সেখানে শিখিয়ে দিব। তারপর হচ্ছে আপনি বিদেশ যেতে চান, ওখানে তো আপনার ইংরেজি কথা বলা ছাড়া কোনো উপায় নাই, ইংরেজিতে কথা বলতেই হবে। জি বল। সবই বুঝলাম আপু, আপনার ইনস্টিটিউটে কত টাকা লাগবে? মাত্র 700 টাকা লাগবে 7 দিনে। এভাবে কি ইংরেজি শেখা যায়? আপনার ইংরেজি ভীতি কমাতে চোখ রাখুন এশিয়ান টিভিতে প্রতি শনিবার সন্ধ্যা 7টায় সাইফুরস ক্যারিয়ার। শিখিয়ে দিচ্ছি কেমন বলেন? A for apple, B for ball, C for cat, yes, D for dog, like me. এবার একটি বিরতি। ডোন্ট টাচ ইউর টিভি রিমোট প্লিজ।